হয়ে গেল এদিকের কাজ। তমালকে পেলাম না, কারণ তমাল কোথায় জানি গেছে। তমাল ওই যেটার জন্য মেইনলি আসছে আমি গাছে, আবার আর একদিন ঢু মারবো। মাথায় যখন ক্যারা আমার ঢুকেছে আমি নিয়েই ছাড়বো। তোমরা তো জানো আমার মাথায় যখন যেটা ঢোকে আমি সেটার ডাইনে পায়ে ওই না করে হবে না। বিশেষ করে গাছপালা আর পশু পাখি সংক্রান্ত কোনো চুলবুলি আমার মাথার মধ্যে যদি কোনো সময় ঢুকেছে গো, সাধারণত আমি ঢুকতে দিই না, কারণ এগুলিই আমাকে টানে বেশি আর এগুলি আমার ঢোকেও বেশি মাথাতে। তো যাই হোক, এই রোদটার মধ্যে না খেয়ে বেরিয়ে গেছি, এখনো অবধি কিছু খাইনি আমি। আর খেতেও যে ইচ্ছা করছে, মানে কোনো কিছু চোখও টানছে না, কোনো কিছু ওইও করছে না, বুঝতে পেরেছো? ভেবেছিলাম মা ক্যান্টিনে খাবো, ব্যাংক থেকে গিয়ে মা ক্যান্টিনে খাবো, মানে তমালের ওখান থেকে গিয়ে, ব্যাংক তো না, এটিএম থেকে গিয়ে। এটিএমটাও একটা কাগজ মেরে দিয়ে কি জানি লেখা, আমি আর ঢুকিনি। কাগজ মেরে দিয়ে রাখা মানে ওই যে ইসের দিকের যে এটিএমটা, তো কাগজ মেরে দিয়ে রাখা মানে বুঝতেই পারছো যে হচ্ছে না আর কি। তো তমালের জন্যই ছিলাম এতক্ষণ, আর গাছ দেখছিলাম, বিভিন্ন রকমের গাছগুলো দেখছিলাম, কিন্তু পাচ্ছি না। দেখো দেখো এই জায়গাটা আমাদের, ওরাও আসবে, এখান থেকেও বেরোবে। যদি না পাই তাহলে এখান থেকে চলে যাই অন্য জায়গায়, বুঝতে পেরেছো? কিন্তু একদম ফাঁকা মুখে যাবো না, ইচ্ছা করে না ফাঁকা মুখে যেতে। কি জানি এখান থেকে লালু ভাজা খেতে খেতে যাবো, যদি পেট সেট ওই হয়। এগুলি কত করে? কই লোক চলে গেছে, মানে চাইছে না বোধহয় আমি এগুলি খাই, তার জন্যই নাকি, নাহলে লালু ভাজা নিয়ে যেতাম। একদিকে ভালো। ও আপনি, হ্যাঁ বাবা তুমি এখনো আছো? এ কত? এ কত? 5 টাকা। আর এই মাখা? 10 টাকা, 20 টাকা। এগুলি 10 টাকা? ও না, এইখানে 20 টাকা দিয়ে। না না, কি বলো, পাগল না কি? এ কত এগুলো? সব পাঁচ। জলের দাম, জলের দামে ফলের রস। এটা লালু না? হ্যাঁ। স্কুল খুলে গেছে। দেখো এখনই টাকাটা পাবো না, এখনই মেয়েগুলি বেরোবে, খাবে দাবে, আর আমি এখনই টাকাটা পাবো না। কোন জায়গার মধ্যে রয়েছে বাবা, মুখের মধ্যে ওই বেঁধে যাওয়া অভ্যাস, মানে কেমন জায়গায় থাকে, কেমন বাড়িতে থাকে তাই জানে। এ নাও গো 5 টাকা দাও। না না না, 5 টাকা দাও একটা নিচে। হ্যাঁ, ও মা কুকুর ছানা দিয়েছে, দেখ কি সুন্দর কুকুরের ছানা পেরে। স্কুল খুলেছে, স্কুল ছুটি হয়েছে, দেখ ফুচকুরা বেরোচ্ছে। যদিও আমি স্কুলের না, গার্জিয়ানরা রয়েছে, আমার দাদার মেয়েটাকে কে নিতে আসবে। টোটো করেও চলে যেতে পারে, কোনো ব্যাপার না, বাসে করেও যেতে পারে। আমাদের মেয়ে যথেষ্ট আমাদের মেয়ে যথেষ্ট। আর যে সোমেনদা ইয়ে করেন, একটুখানি আমাকে হেল্প করেন, ওই একই ব্যাপারে হেল্প। পালিয়ে যাব, হেল্প করেন, পালিয়ে গিয়ে থাকতে হবে আমাকে আপাতত। এনআরএস এর ভিতরে আপনাদের কারোর পরিচিত কারোর কোনো স্টাফের কোয়ার্টার যে থাকে না, তার একটা এক্সট্রা চাবি দিয়ে রাখুক, মাঝে মাঝে তার রিলেটিভের মতো নাম দিয়ে থেকে আগে দেখবো আপনি কোন কোন জায়গা খুঁজেছেন আমার জন্য, তারপর আমি সেখানে একটা রুম ভাড়া নেব। আর যদি কেনার ব্যাপার হয় দেখবো, আরে থেকে তো দেখতে হবে, নাহলে তো হবে না। তো আপনি এনআরএস এর যদি কোনো থাকে এরকম যে প্রায় ডেপুটেশনে এদিক ওদিক যায় বা কোয়ার্টারটা ধরে রেখেছে, তো সেইভাবে আমি মাঝে মাঝে গিয়ে 2-3 দিন থাকবো। না থাকলে তো আপনার সাথে দেখাও হয় না,
হবেও না। ওরা 3 মিনিট 4 মিনিটে দেখাশোনা আর আসার তারা যাওয়ার তারা করলে তো হয় না। না, আপনি আমার জন্য দেখুন, ওরকম আমাকে খবর দিন, আমি ইসে করছি। তাহলে আমি গিয়ে তারপরে আমি আস্তে আস্তে খুঁজে পেতে আপনার সাথে সময় ইসে করে তারপরে দেখে টেখে ইসে করবো, বুঝতে পেরেছেন তো? আমার জন্য দেখুন আগে এনআরএস এর ইসেতে পরিচিত কারোর ইয়েতে থেকে নিয়ে, নালে তো হবে না এত দূর থেকে যাতায়াত করে, এই আর কি, বুঝতে পেরেছেন? এই আর কি বলে দিলাম, কিন্তু বলবা না যে কথা বলি না, আগে তো বলো নাই। অটো রাখবো এখন, হ্যাঁ।